তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভগবদ্ গোপীগীতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দ্বিতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ। কাশীপুর উদ্যানে শ্রীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে নরেন্দ্রকে জ্ঞান যোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হল ঘরে ভক্ত সঙ্গে অবস্থান করিতেছেন। রাত্রি প্রায় ৮টা। ঘরে নরেন্দ্র, শশী, মাস্টার, বুড়ো গোপাল, শরৎ। আজ বৃহস্পতিবার ২৮শে ফাল্গুন ১২৯২ সাল। ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি ১১ই মার্চ ১৮৮৬ খ্রিস্টাব্দ। ঠাকুর অসুস্থ, একটু শুইয়া আছেন। ভক্তেরা কাছে বসিয়া শরৎ দাঁড়াইয়া পাখা করিতেছেন। ঠাকুর অশোকের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: ভোলানাথের কাছে গেলে তেল দেবে, আর সে বলে দেবে কি রকম করে লাগাতে হবে। বুড়ো গোপাল: তাহলে কাল সকালে আমরা গিয়ে নিয়ে আসব। মাস্টার: আজ কেউ গেলে বলে দিতে পারে। শশী: আমি যেতে পারি। শ্রীরামকৃষ্ণ শরৎকে দেখাইয়া: ও যেতে পারে। শরৎ কিয়ৎক্ষণ পরে দক্ষিণেশ্বর মন্দিরে মোহরী শ্রীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে তেল আনিতে যাত্রা করিলেন। ঠাকুর শুইয়া আছেন, ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন, নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: ব্রহ্ম অলেপ, ৩ গুণ তাঁতি আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ ছুঁয়ে ফেললে। শঙ্কর বললেন, ছুঁয়ে ফেললি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। ব্রহ্ম আর মায়া, জ্ঞানী মায়া ফেলে দেয়। মায়া আবরণ স্বরূপ। এই দেখো, এই গামছা আড়াল করলাম, আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না। ঠাকুর গামছাটিকে আপনার ও ভক্তদের মাঝখানে ধরিলেন, বলিতেছেন, এই দেখো, আমার মুখ আর দেখা যাচ্ছে না। রামপ্রসাদ যেমন বলেছে, মশারি তুলিয়া দেখো। ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না, মহামায়ার পূজা করে। শরণাগত হয়ে বলে, মা পথ ছেড়ে দাও। তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্মজ্ঞান হবে।
জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয়। ভক্তেরা এসব অবস্থাই লয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে। যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনি মায়া, জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছে। নরেন্দ্র প্রভৃতি চুপ করিয়াছেন। মায়াবাদ শুকনো। কি বললাম বলো দেখি? নরেন্দ্র: শুকনো। ঠাকুর নরেন্দ্রের হাত মুখ স্পর্শ করিতে লাগিলেন। আবার কথা কইতেছেন। এসব ভক্তের লক্ষণ। জ্ঞানীর সে আলাদা লক্ষণ। মুখ চেহারা শুকনো হয়। জ্ঞানী জ্ঞান লাভ করবার পরও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে। ভক্তি, দয়া, বৈরাগ্য এইসব নিয়ে থাকতে পারে। এর দুটি উদ্দেশ্য। প্রথম, লোকশিক্ষা হয়, তারপর রসসাধনের জন্য। জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে তাহলে লোকশিক্ষা হয় না। তাই শঙ্করাচার্য বিদ্যারামই রেখেছিলেন। আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য, সম্ভোগ করবার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। এই বিদ্যার আমি, ভক্তের আমি, এতে দোষ নাই। বজ্জাত আমিতে দোষ হয়। তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়। বালকের আমিতে কোনো দোষ নাই। যেমন আরশির মুখ লোককে গালাগাল দেয় না। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, ফু দিলে উড়ে যায়। জ্ঞান অগ্নিতে অহংকার পুড়ে গেছে, এখন আর কারো অনিষ্ট করে না। নাম মাত্র আমি। নিত্যতে পৌঁছে আবার লীলায় থাকা। যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা। লোকশিক্ষা আর বিলাসের জন্য, আমোদের জন্য। ঠাকুর অতি মৃদু স্বরে কথা কইতেছেন। একটু চুপ করিলেন। আবার ভক্তদের বলিতেছেন, শরীরের এই রোগ, কিন্তু অবিদ্যা মায়া রাখে না। এই দেখো, রামলাল কি বাড়ি, কি পরিবার আমার মনে নাই। কে না পূর্ণ কায়েত, তার জন্যে ভাবছি। ওদের জন্যে তো ভাবনা হয় না। তিনি বিদ্যা মায়া রেখে দিয়েছেন গো, লোকের জন্য, ভক্তের জন্য। কিন্তু বিদ্যা মায়া থাকলে আবার আসতে হবে। অবতারাদি বিদ্যা মায়া রাখে। একটু বাসনা থাকলেই আসতে হয়, ফিরে ফিরে আসতে হয়। সব বাসনা গেলে মুক্তি। ভক্তরা কিন্তু মুক্তি চায় না।
যদি কাশিতে কারো দেহ ত্যাগ হয় তাহলে মুক্তি হয়, আর আসতে হয় না। জ্ঞানীদের মুক্তি। নরেন্দ্র, সেদিন মহিম চক্রবর্তীর বাড়িতে আমরা গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তারপর তারপর? নরেন্দ্র: ওর মতন এমন শুষ্ক জ্ঞানী দেখি না। শ্রীরামকৃষ্ণ: কি হয়েছিল গো, কি হয়েছিল? নরেন্দ্র: আমাদের গান গাইতে বললে, গঙ্গাধর গাইলে, শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায়, সম্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পায়। গান শুনে বললে, ওসব গান কেন, প্রেম প্রেম ভালো লাগে না, তাছাড়া মাগ ছেলে নিয়ে থাকি, এসব গান এখানে কেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ভয় দেখেছ?